হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলিং বাই সোনু। তো আজ চলে এসেছি আমাদের মহিষাদলের রথযাত্রা। যেহেতু আমার বাড়ি মহিষাদল, তা মহিষাদলে আমাদের রথ নিয়ে তো একটা ভিডিও হয়েই যাক, তাই আমি ভিডিওটা করলাম। তো তোমরা যারা মহিষাদলে আছো তারা অবশ্যই জানো, তো অবশ্যই রথটা দেখেছো। যারা জানে না আমি তাদের জন্যই ভিডিওটা করলাম। তো অনেকেই বলেছে আমাদের মহিষাদলের রথ নিয়ে একটা ভিডিও করতে, তাই আমি করলাম। তো আমাদের মহিষাদলের অনেক বছর, বহু বছর পুরনো রথ, যেটা রাজার আমল থেকে চলে এসছে। রাজারা আসেন, ওনারা পুজো অর্চনা করে, তারপরে রথ টানা হয়। বিগত কয়েক বছর ধরে আগে অনেক বড়ই রথ ছিল, এখন এটা মেরামত করে একটু ছোট করা হয়েছে। তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আগে আমরা শুনেছি, মানে আমি দেখেওছি যে 11 তলা পর্যন্ত রথ হয়েছে, কিন্তু এখন সেটা মেরামত করে 5 তলা পর্যন্ত এসছে। আমাদের মহিষাদল আর একটা পপুলার হওয়ার কারণ তার হচ্ছে আমাদের রথের জন্য, এতটাই বড় রথ, তার জন্য এক ডাকে মহিষাদল মানেই জানে যে হ্যাঁ, বিখ্যাত রথ। এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার রাস্তা। দেখো, এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। জগন্নাথ দেব ওই রথে চড়ে মাসির বাড়ি এসেছে। এখন অনেক কিছু খাওয়া দাওয়া করবে, মানে পুজো অর্চনা হচ্ছে। তো যখন আমি দেখলাম এখানে জগন্নাথ দেব কিন্তু একাই রয়েছে, আমি ওনার যে সাথে বলরাম আর সুভদ্রা রয়েছে, ওনাদের দুজনকে কিন্তু দেখতে পেলাম না। আমি সাইডে ভাবলাম যে সাইডে হয়তো, চলো সাইডে ওরা রয়েছে, কিন্তু যখন দেখলাম যে সাইডে কেউ নেই, কোথাও নেই, তখন ওই স্থানীয় কয়েকজন কাকিমারা রয়েছে, ওনারা যেহেতু স্থানীয়, তো ওনাদেরকে যখন জিজ্ঞেস করলাম যে ওনারা দুজন কোথায়, ওনারা কেউ বলতে পারলো না, যে জানে না, কেউই জানেন না। তো একজন পুরোহিতকে আমি জিজ্ঞেস করলাম, যে ওইখানে ওই পুরোহিতরা বসে আছে, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ওনারা দুজন কই। উনি বললো ওনারা কেউ আসেন না। মানে আমি লিটারালি জানতামই না যে জগন্নাথ দেব একাই শুধু ওনার মাসির বাড়ি আসে, ওনারা দুজনে কেউ আসে না, বলরাম সুভদ্রা আসেই না, ওনারা গোপালজি মন্দিরেই থাকে।